জমি কেনাবেচার আগে যে 5 ধরনের খতিয়ান সম্পর্কে জানা জরুরি। বাংলাদেশে জমি নিয়ে যে পরিমাণ মামলা মোকদ্দমা ও জটিলতা দেখা যায় তার বেশিরভাগের মূলে থাকে ভুল খতিয়ান বা খতিয়ানের অস্পষ্ট তথ্য। অথচ একজন সচেতন নাগরিক হিসেবে নিজের জমির সঠিক খতিয়ান জানা মানেই আইনি নিরাপত্তার প্রথম ধাপ। কারণ খতিয়ানই হলো জমির মালিকানা ও দখলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি দলিল। বর্তমানে দেশে 5 ধরনের খতিয়ান প্রচলিত রয়েছে: সিএস, এসএ, বিএস ও দিয়ারা খতিয়ান। প্রতিটিরই আলাদা ইতিহাস, বৈশিষ্ট্য ও আইনি গুরুত্ব আছে। নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো কোন খতিয়ান কি এবং কিভাবে আপনি তা চিনবেন। সিএস খতিয়ান, প্রথম ভূমি জরিপের নির্ভুল রেকর্ড। সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে ছিল ব্রিটিশ আমলে পরিচালিত প্রথম ভূমি জরিপ 1888 থেকে 1940। এতে জমির মালিকানা, আয়তন, শ্রেণী, খাজনা ইত্যাদি অত্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়। এই খতিয়ানকে এখনও আদালতের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরা হয়। চেনার উপায়: খতিয়ানটি লম্বালম্বি আকারে থাকে, দুই পাশে লেখা থাকে। প্রথম পৃষ্ঠায় জমিদার ও প্রজার নামে আলাদা দুটি ভাগ থাকে। উপরে লেখা থাকে বাংলাদেশের ফর্ম নং 5463। এসএ খতিয়ান, জমিদার বিলুপ্তির পর নতুন রেকর্ড। স্টেট অ্যাকুজিশন খতিয়ান তৈরি হয় পাকিস্তান আমলে 1956 থেকে 60 সালের মধ্যে। জমিদারি প্রথা বিলুপ্তির পর ভূমির মালিকানা নতুনভাবে রেকর্ড করার জন্য সরকার এই জরিপ পরিচালনা করে। তবে জমিদারদের কাছ থেকে সংগৃহীত তথ্যের কারণে এতে কিছু ভুল থেকে যায়, যা পরবর্তীতে আরএস জরিপে সংশোধন করা হয়। চেনার উপায়: সবসময় আড়াআড়ি থাকে, সম্পূর্ণ হাতে লেখা, 1 পৃষ্ঠার হয়ে থাকে। পুরনো খতিয়ান সিএস নম্বর ও হাল নম্বর উল্লেখ থাকে। আরএস খতিয়ান, সবচেয়ে নির্ভরযোগ্য হালনাগাদ দলিল। আরএস বা রিভিশনাল সার্ভে শুরু হয় 1960-এর দশকে। এতে সরেজমিনে জমির দখল, মালিকানা ও প্রকৃতি যাচাই করে নতুন রেকর্ড তৈরি করা হয়। বর্তমানে জমি কেনাবেচা বা মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে এই খতিয়ানকেই সবচেয়ে নির্ভরযোগ্য ধরা হয়। চেনার উপায়: ফর্মের ডান পাশে লেখা থাকে রেসার্তে নং, 1 পৃষ্ঠার ফরম্যাট, লম্বালম্বি আকারে তৈরি। বিএস খতিয়ান বা সিটি সার্ভে, আধুনিক ও ডিজিটাল রেকর্ড। 1998 থেকে 99 সালে ঢাকায় শুরু হয় বিএস, বাংলাদেশ সার্ভে বা সিটি সার্ভে। এটি আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল জরিপ, যেখানে প্রিন্টেড কপি ইস্যু করা হয়। বর্তমানে দেশের বহু এলাকায় এই জরিপ চলছে, যা ভবিষ্যতের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল করে তুলবে। চেনার উপায়: মোট 9টি কলাম থাকে। জমির ধরন, যেমন নাল জমি, পুকুর ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ থাকে। দিয়ারা জরিপ, নদী ভাঙ্গন বা চরাঞ্চলের জমি রেকর্ড। দিয়ারা জরিপ মূলত নদীর তীর বা চরাঞ্চলের নতুন জমি জেগে উঠলে চালানো হয়। জেলা প্রশাসকের অনুরোধে এই জরিপ পরিচালিত হয়, যাতে নতুন গঠিত ভূমির মালিকানা নিশ্চিত করা যায়। বাংলাদেশের জমি কেনা বা বিক্রির আগে সঠিক খতিয়ান যাচাই করা অত্যন্ত জরুরি। ভুল খতিয়ান মানে সম্ভাব্য আইনি ঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতি। তাই জমির মালিকানা যাচাইয়ের আগে জেনে নিন আপনার জমি কোন খতিয়ানের আওতায় পড়ে এবং প্রয়োজনে ভূমি অফিস থেকে নথি সংগ্রহ করবেন।